তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেকেই কমেন্ট সেকশনে দেখলাম কমেন্ট করছো এবং পার্সোনালি আমাকে অনেকেই জিজ্ঞেস করছো। আমি দেখলাম আমার ফেসবুক পেজ বা আমার যে হোয়াটসঅ্যাপেও তোমরা অনেকে মেসেজ করছো এবং ফোন করেও আমাকে অনেকে জিজ্ঞেস করছিলে যে দিদি এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে কাউন্ট করা হয়, মানে এক্সপিরিয়েন্স কতদিন থেকে আমরা কাউন্ট করব এবং এক্সপিরিয়েন্সে কত পাবো সেটা কিভাবে বুঝতে পারবো। অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে যে তোমরা রেজিস্ট্রেশন হাতে পেলে সেদিন থেকে এক্সপিরিয়েন্স কাউন্ট হবে কি না, এরকম নানান কোয়েশ্চেন আমাকে করছো। তো আজকে আমি ভাবলাম এই রিলেটেড ভিডিও তোমাদের সাথে ডিসকাস করলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। তো এর আগেও আমি এক্সপিরিয়েন্স রিলেটেড কিন্তু ভিডিও বানিয়েছি, তোমরা সেখানে ভিডিও সেকশনে গেলে দেখতে পারবে, সেখান থেকে দেখলেও বুঝতে পারবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের এই এক্সপিরিয়েন্স নাম্বার কিভাবে তোমরা কাউন্ট করবে এবং কোথা থেকে কাউন্ট হবে, সেটা তোমরা যেদিন হাতের রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাবে WBNCর আন্ডারে সেই দিন থেকে নাকি তার আগের থেকে, এই রিলেটেড আজকের কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। আশা করি সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি অফ অ্যান আর্টস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে চ্যানেলটিকে কিন্তু সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আমার চ্যানেলে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের ব্যাপারে কিন্তু আপডেট দিতে থাকছি এবং তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু ডিসকাস করে থাকি। আর এছাড়াও যে কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স ফর্মগুলো বের হচ্ছে, সেগুলোর আপডেট কিন্তু আমি দিতে থাকি। অর্থাৎ তোমাদের যে রিক্রুটমেন্টের আপডেট বা ডকুমেন্টস ভেরিফিকেশনের আপডেট বা তোমাদের জয়েনিংয়ের যে আপডেট, সেগুলো কিন্তু দিতে থাকি। তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা রয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্সের এই নাম্বারটা কোথা থেকে কাউন্ট হবে। মানে ধরো তোমার যে এত বছরের এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্স ওয়াইজ তোমাদের একটা নাম্বার রয়েছে। তো সেখানে কেউ কেউ হয়তো বা ফার্স্ট ইয়ার করতে করতেও তোমাদের এক্সপিরিয়েন্সড হয়েছে, তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়েছো, ঠিক আছে। অনেক হসপিটাল আছে যেগুলোতে ফার্স্ট ইয়ার করতে করতে বা সেকেন্ড ইয়ার কেউ কেউ করেছে, ঠিক আছে, থার্ড ইয়ার করার পরেই সে জয়েন করেছে। তো সেখান থেকে তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার কাউন্ট হবে নাকি এটার জন্য কোনো আলাদা কোনো রুলস রয়েছে। তো সেক্ষেত্রে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তো দেখো, প্রথমে আমি তোমাদের নাম্বার ডিভিশনটা দেখিয়ে দিচ্ছি, তারপর সেটা নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে দিদি এক্সপিরিয়েন্সের নাম্বারটা কোথা থেকে কাউন্ট হবে সেটা যদি একটু বলতে, সেটা নিয়ে ভিডিও বানালে ভালো হয়। তো সেই কারণেই আমি তোমাদের এই এক্সপিরিয়েন্স বিষয়ক তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে কিন্তু তোমাদের সলভ করব, তোমরা যাতে বুঝতে পারো সেই জন্যে আজকের ভিডিওটা তৈরি করছি, ঠিক আছে। তো এখানে দেখো, তোমাদের আগে মার্কস ডিভিশনটা আমি বলে দিই। তোমাদের মার্কস ডিভিশন নিয়ে এখনও কিন্তু কনফিউশন রয়েছে। তোমরা যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছো, ঠিক আছে, তাদের টোটাল তো 100 মার্কস। 100 মার্কসের মধ্যে দেখো মাধ্যমিকে 10 নাম্বার থাকবে, এইচএসে 25 আর জিএনএমে 35। এটা অ্যাকাডেমিক মার্কস, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্সে দেখো 10 নাম্বার, তো 10টার আরও সেগ্রিগেশন রয়েছে, ঠিক আছে। যে এক বছর করলে 2 মার্কস, 2 বছর থেকে 3 বছর করলে 3 মার্কস, এইভাবে কিন্তু তোমাদের সেগ্রিগেশন করা রয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। প্রথমে তোমাদের আগে মার্কস ডিভিশনটা বলে দিচ্ছি। আর যদি কারো ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে সে 5 নাম্বার পাবে, ঠিক আছে। আর ইন্টারভিউতে রয়েছে 15। তো এই হলো তোমাদের 100 মার্কস যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে। এরপর আমি বিএসসি ক্যান্ডিডেটদের দেখাচ্ছি। দেখো, এক্ষেত্রে আবার তোমরা অনেকেই কমেন্ট করছো দেখলাম যে পোস্ট বেসিক পিএসসিদের
কি রকম মার্কস ডিভিশন রয়েছে। তো বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসিদের সেম, ঠিক আছে। এক্ষেত্রে বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু সেম মার্কস ডিভিশন, অর্থাৎ মাধ্যমিকে 10 রয়েছে, এইচএসে 25, বিএসসি 30, যারা পোস্ট বেসিক বিএসসি করছে তাদেরও কিন্তু এক্ষেত্রে 30, এবং এমএসসি যদি কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে 5, আর ডিপ্লোমা যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে 5, এক্সপিরিয়েন্সে হচ্ছে 10 এবং ইন্টারভিউতে রয়েছে 15। তো এই গেল তোমাদের মার্কস ডিভিশন। এরপর আমরা চলে আসব যে এক্সপিরিয়েন্সের যে সেগ্রিগেশনের কথা বললাম, সেই এক্সপিরিয়েন্সের নাম্বারটা কিভাবে ডিভাইড করা হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমি বলবো যে তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার কিভাবে কাউন্ট হবে, তোমরা মানে কি করে বুঝতে পারবে যে তুমি তোমার 4 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে বা 5 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তুমি কত নাম্বার পাবে, কত মার্কস পাবে, ঠিক আছে। সেটার একটা রুলস রয়েছে যে তুমি হচ্ছে 3rd ইয়ার কমপ্লিট করার পরই হয়তো তুমি 7 তারিখে পাস আউট হলে, তুমি হচ্ছে 10 তারিখ থেকে জয়েন করেছো, তো সেইখান থেকে তোমার এক্সপিরিয়েন্স নাম্বারটা কাউন্ট হবে কিনা সেটাই আজকে আলোচনার বিষয়। তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো, তো সেই কারণে আমি তোমাদেরকে আজকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন না থাকে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে তোমাদের এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস রয়েছে সেটা সেগ্রিগেট কিভাবে করা রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের যে 10 মার্কস রয়েছে সেটাকে ডিভাইড করা রয়েছে, ঠিক আছে। লেস দ্যান 12 মান্থস যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে 0 মার্কস পাবে, অর্থাৎ 12 মাসের কম মানে 1 বছরের কম যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ 6 মাস বা 7 মাস বা 8 মাস যদি থাকে বা 11 মাস যদি থাকে, তাও কিন্তু সেক্ষেত্রে সে কোনো মার্কস পাবে না। এরপর দেখো লেস দ্যান 24 মান্থস, অর্থাৎ তোমাদের যদি 2 বছরের কম থাকে, মানে যদি 1 বছর থাকে 1.5 বছর থাকে তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে 2 মার্কস পাবে, ঠিক আছে। কিন্তু 24 মাসের যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু 2 মার্কসই পাবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যদি লেস দ্যান 36 মান্থস, যদি 36 মাসের কম হয়ে থাকে তাহলে সে সেক্ষেত্রে 4 মার্কস পাবে। এরপর বলা রয়েছে লেস দ্যান 48 মান্থস, অর্থাৎ 48 মান্থসের কম হলে সে কিন্তু 6 মার্কস পাবে। তারপর লেস দ্যান 60, অর্থাৎ 60 মান্থসের কম হলে সে কিন্তু সেক্ষেত্রে 8 মার্কস পাবে। আর গ্রেটার দ্যান ইকুয়াল, অর্থাৎ 60 মতো যদি কারোর থাকে বা 60-র সমান সমান থাকে বা 60-র বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে 10 নাম্বার পাবে। তো এটাই হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের নাম্বার, ঠিক আছে। তো এরপর আমি তোমাদের বলি যে তোমাদের এই এক্সপিরিয়েন্স তোমরা যে গেইন করছো, তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কোথা থেকে কাউন্ট হবে। তোমরা তো এই হিসাবটা করলে, এই হিসাবটা করে তোমরা নিজেদের মার্কসটা দেখবে যে তোমাদের কত মার্কস হচ্ছে, কিন্তু সেটা কোথা থেকে কাউন্ট হবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো এটা দেখো তোমাদের তোমরা যেদিন থেকে মানে হচ্ছে পাস আউট করবে, পাস আউট হওয়া মানে তুমি রেজাল্ট ছাড়া পাস আউট সেটা কিন্তু নয়, সেটা কিন্তু তুমি কনফার্ম হচ্ছ না যে তুমি পাস করেছো। যারা ভালো স্টুডেন্ট ঠিক আছে তারা মানবে যে আমি পাস করবই, বাট সেটা তো কোনো প্রুফ নেই। তোমার যেদিন থেকে প্রুফ আসবে, অর্থাৎ তোমাদের 3rd ইয়ারের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা যেদিন পাবলিশড হবে, মানে রেজাল্ট আউট যেদিন হবে, ঠিক আছে, তোমরা রেজাল্ট হাতে পাবে। তারপর দেখবে রেজাল্টের শেষের দিকে, 3rd ইয়ারের রেজাল্টটা তোমরা দেখবে শেষের দিকে দেখবে একটা ডেট রেখা রয়েছে, ঠিক আছে, পাবলিশ ডেট। সেই ডেট থেকে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে। সেই পাবলিশ ডেট যতদিন থেকে, সেই দিন থেকে তোমাদের এক্সপিরিয়েন্স নাম্বার কাউন্ট হবে যতদিন না পর্যন্ত স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বেরোচ্ছে। যেদিনই স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্টের পাবলিশিং ডেট হবে, নোটিশটা পাবলিশড হবে, সেই দিন পর্যন্ত তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হবে। তারপরে যদি কেউ মানে তারপরেও ডেটটা যদি দেখানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কাউন্ট হবে না। তোমরা যেদিন জয়েন করবে সেই দিনও কিন্তু কাউন্ট হবে না। কেউ কেউ হচ্ছে 3rd ইয়ার কমপ্লিট করেই জয়েন করে যাও, কেউ কেউ 2nd ইয়ারেও কাজ করতে থাকো, এক্সপিরিয়েন্স হচ্ছে সার্টিফিকেট পেতেই পারো, সেটা কিন্তু হবে না। তোমরা যেদিন 3rd ইয়ারের রেজাল্ট হাতে পাবে, 3rd ইয়ারের রেজাল্টে যে পাবলিশ ডেটটা থাকবে সেই ডেট থেকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। সেই ডেট থেকে তুমি ক্যালকুলেট করে দেখবে যে তোমার কতদিনের এক্সপিরিয়েন্স হচ্ছে, যতদিন পর্যন্ত না তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট বের হচ্ছে, ঠিক আছে। তো এটাই বলার ছিল, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, কারোর কোনো কনফিউশন এক্ষেত্রে নেই। অনেকেই বলা হয়ে থাকে, অনেকেই বলে যে রেজিস্ট্রেশন যেদিন থেকে হাতে পাবে সেই দিন থেকে
কাউন্ট হবে এক্সপিরিয়েন্সের নাম্বার, বাট এটা কোনো কথা নয়। তোমরা যেদিন 3rd ইয়ার কমপ্লিট, অর্থাৎ তোমার কোর্সটা যেদিন কমপ্লিট হচ্ছে, তাতে এক্ষেত্রে বিএসসি বলো, পোস্ট বেসিক বিএসসি বলো, বা হচ্ছে জিএনএম বলো, ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটদের সেম প্রসেস। তোমরা যেদিন থেকে 3rd ইয়ারের রেজাল্ট হাতে পাবে, 3rd ইয়ারের রেজাল্ট সকলেই হচ্ছে বার করে দেখো, দেখবে একটা পাবলিশিং ডেট রয়েছে, সেই ডেট থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। সেই ডেট থেকে তুমি হচ্ছে এটা ক্যালকুলেট করে নাও যে তোমার কত দিনের এক্সপিরিয়েন্স হচ্ছে এবং এক্সপিরিয়েন্সে তুমি কত পাচ্ছ। তাহলে এক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে পারবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তো তোমরা তোমাদের একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে আমি হচ্ছে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেখান থেকে দেখে বুঝতে পেরেছো এবং নিজের একাডেমিক মার্কস হচ্ছে ক্যালকুলেট করে এতক্ষণে ক্যালকুলেট করেও কিন্তু ফেলেছো। যারা যারা একাডেমিক মার্কস ক্যালকুলেট করতে জানো না বা আমার আগের ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর আজকে আমি বলে দিলাম যে এক্সপিরিয়েন্সের নাম্বার কোথা থেকে কাউন্ট হয়, কিভাবে কাউন্ট করবে, কত নাম্বার তোমরা বুঝতে পারবে। তো সেটা হচ্ছে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তাহলে তোমাদের একাডেমিক মার্কস এবং এক্সপিরিয়েন্সের নাম্বার কত হচ্ছে সেটা ক্যালকুলেট করা হয়ে গেল। এরপর তোমাদের কি করতে হবে, ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো ইন্টারভিউর জন্য তোমাদের যা যা সাজেশন লাগবে, কোনো যদি হেল্প লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো টপিক তোমরা বুঝতে পারছো না আমাকে বলবে, আমি হচ্ছে তোমাদের হেল্প করার চেষ্টা করব এবং সেই রিলেটেড ভিডিও বানাবার চেষ্টা করব। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পেতে কিন্তু চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।